গোড়ালিতে খুব ব্যথা, আপনি এক্স-রে করলেন, দেখলেন যে গোড়ালির হাড়টা একটুখানি বেড়ে গেছে। অর্থোপেডিক ডক্টর বলেছেন যে গোড়ালির হাড় বেড়ে গেছে, সেই জন্য ব্যথা হচ্ছে, একটা নরম জুতো পরুন। কিন্তু ঘটনাটা কিন্তু পুরোপুরি সবসময় সেরকম নয়। কারণ এখন রিসেন্ট এভিডেন্সে দেখা যাচ্ছে ক্যালকেনিয়াল স্পার বলতে আমরা যেটা বুঝি যে গোড়ালির হাড় বেড়ে যাওয়া, সেই জিনিসটা কিন্তু অনেকের ক্ষেত্রেই এটা নর্মাল। বিশেষ করে যারা একটুখানি ডান্সার, নাচের কাজ করেন বা যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড রিয়াকশন ফোর্স অনেক বেশি হয়। ইভেন তাদের কিন্তু অ্যাঙ্কেলের হাড় বেড়ে যাওয়ার টেন্ডেন্সি অনেক বেশি। কিন্তু এই ধরনের সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু অনেকে পেন ফ্রি জীবনযাপন করছেন। তো সুতরাং হাড় বেড়ে যাচ্ছে, এক্স-রেতেও দেখছেন হাড় বেড়েছে, ব্যথাও রয়েছে, তাহলে তার কারণ হাড় বাড়া নয়? তাহলে তার কারণটা কি? তার কারণ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হতে পারে প্লান্টার ফ্যাসাইটিস। প্লান্টার ফ্যাসাইটিস কি? প্লান্টার ফ্যাসাইটিস হচ্ছে আমাদের পায়ের পাতার তলায় একটা ফেসিয়া থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ প্লান্টার ফেসিয়া। সেই ফেসিয়ার একটা টেম্পোরারি ইনফ্লামেশন। তো অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট করতে হবে প্লান্টার ফেসিয়ার, নট ক্যালকেনিয়াম। মানে যে হাড়টা বেড়ে গেছে সেই হাড়ের কোনো ট্রিটমেন্ট করলে হবে না, বা যে হাড়টা বেড়ে গেছে সেটা অপারেশন করে কেটে বাদ দিয়ে দিলে সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান তখনই হবে যখন আমরা প্লান্টার ফেসিয়ার ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করতে পারবো, প্লান্টার ফেসিয়ার প্রপার ইলাস্ট্রিসিটি আর স্ট্রেংথটাকে রিগেইন করতে পারবো। তো আজকের পর যদি এক্স-রেতে দেখেন আপনার গোড়ালির হাড় একটু বেড়ে গেছে, তাহলে কিন্তু কখনোই ভাববেন না যে গোড়ালির হাড়টাকে কেটে দিলে ব্যথাটা চলে যাবে। সমস্যাটা যাবে মাসেল স্ট্রেংথেনিং করে, সমস্যাটা যাবে ফেসিয়াকে ট্রিটমেন্ট করে। তো আজকের পর কোনো চিন্তা নেই, এই ধরনের কোনো সমস্যা হলে চলে যান কোনো ভালো ফিজিওথেরাপি ক্লিনিকে।